নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর তোমাদের ভূগোল সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই, ছায়া প্রকাশনীর বই। দেখতেই পারছো দুলাল দাস ও চন্দ্র সুরভি দাস ক্লাস 10-এর এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায় সলভ করবো, অর্থাৎ থার্ড চ্যাপ্টার। দেখতেই পারছো আজকে আমি তোমাদের থার্ড চ্যাপ্টার সলভ করাচ্ছি, বাড়িমণ্ডল। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে। প্রথম প্রশ্ন কি বলেছে, এক দাগের প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয়। অ্যান্সার হবে সেন অ্যান্সার পেরেজি জোয়ার। দু দাগের প্রশ্ন, শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় যে উপকূল অঞ্চলে, তা হলো অ্যান্সার হবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে। তিন দাগের প্রশ্ন, মরা কটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে যে কোণে অবস্থান করে 90 ডিগ্রি। চার দাগে, উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় হিমপ্রাচীর বলে। পাঁচ দাগে, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে অ্যাপোজি বলে। ছয় দাগে, কোন স্থানে জ্বর ভাটার প্রকৃত ব্যবধান প্রায় 6 ঘন্টার বেশি। এবার আমি শূন্যস্থান পূরণগুলো ফাটাফাট করে সলভ করে দিচ্ছি। এক দাগের, পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জ্বর সৃষ্টি হয়। অ্যান্সার হবে কেন্দ্রাতিক বল। দুই দাগের প্রশ্ন, ভরা কটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে কি বলে? বান বলা হয়, বান। পরে প্রশ্ন তিন দাগের প্রশ্ন, ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়। অ্যান্সার হবে শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়। চার দাগের প্রশ্ন, সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোত রূপে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রভাবিত হয়। অ্যান্সার হবে অন্তঃস্রোত রূপে। পাঁচ দাগের প্রশ্ন, ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রভাবিত হয়। অ্যান্সার হবে সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রভাবিত হয়। আমাদের পরের প্রশ্ন বলেছে পাঁচ দাগের প্রশ্ন, ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রভাবিত হয়। অ্যান্সার হবে তো দেখো এই যে প্রশ্ন আছে চার দাগের প্রশ্ন, সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোত রূপে, তো দেখো এটা অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রভাবিত হয়। আর পাঁচ দাগের যে প্রশ্ন আছে পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রভাবিত হয়। এবার আমি সত্য মিথ্যা সলভ করাচ্ছি। এক দাগের প্রশ্ন, অমাবস্যা তিথিতে মরা কোটাল হয়, ভুল আছে। দু দাগে, শীতল ও উষ্ণ স্রোতের মিলন স্থলে কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা দেখা যায়, ঠিক আছে। তিন দাগে, আটলান্টিক মহাসাগরের উপসাগরীয় স্রোত ও একটি পৃষ্ঠস্রোত বহিঃস্রোতের উদাহরণ, এটা ঠিক আছে। চার দিকে, সূর্য, চাঁদ ও পৃথিবী সরলরৈখিক অবস্থানকে সিজিকি বলে, তো দেখো এটা কিন্তু ঠিক আছে, তোমরা জানো। পাঁচ দাগের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণতা সর্বাধিক, এটা ভুল আছে। এবার দেখো এই প্রশ্নগুলো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। দেখো নিউ ফাউন্ডল্যান্ড হবে, অ্যান্সার হবে, তো দেখো তোমরা জানো মগ্নচড়া হবে, সংযোগ হবে অমাবস্যা তিথি, উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যভাগ, অ্যান্সার হবে শৈবাল সাগর। অ্যাপোজি হবে, তো দেখো অ্যাপোজি হবে চাঁদের অপসূর। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, দেখতেই পারছো। প্রথম প্রশ্নে কি বলেছে, এক দাগের, উষ্ণতার ভিত্তিতে সমুদ্র স্রোতকে কটি ভাগে ভাগ করা হয়েছে? দুটি ভাগে ভাগ করা হয়েছিল, একটা হলো উষ্ণ স্রোত এবং আর একটা শীতল স্রোত। দু দাগের প্রশ্ন, সমুদ্র স্রোতের উৎপত্তির মূল কারণ কি? তোমরা জানো যে তোমরা কি জানো, আমরা জানি যে, হ্যালো শুনতে পারছো? তো দেখো এর অ্যান্সার হবে, দুইয়ের অ্যান্সার হবে নিয়ত বায়ু প্রবাহ। একটু সমস্যা হচ্ছিল স্পিকারে, তার জন্য বলছিলাম। তিন দাগের প্রশ্ন, পৃথিবীর একটি আদর্শ মৎস্যক্ষেত্রের নাম লেখো। অ্যান্সার হবে মগ্নচড়া। চার দিকের, ক্রান্তীয় সমুদ্রের কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? অ্যান্সার হবে উষ্ণ স্রোত। পাঁচ দিকের, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্লাঙ্কটন। ছয় দিকের, মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়? অ্যান্সার হবে অষ্টমী তিথিতে, অষ্টমী। ছয় দিকের, এটা তো হয়ে গেছে। সাত দিকের, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম কি? অ্যান্সার হবে নিউ ফাউন্ডল্যান্ডের গ্র্যান্ড ব্যাংক। এবার দেখো দুই দেখার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রশ্নমান 2। এক দেখেন, বান ডাকা কি? পেজ নম্বর 59 নম্বর পেজে আছে, দেখতে পাচ্ছ। বান ডাকা কি? তোমরা যেটা লিখবে ঠিক এখান থেকে লিখবে, ঠিক এতটা লিখবে, বান ডাকা পেজ নম্বর 59, এখান থেকে শুরু করে এতটা, এই ভোরা কটালের সময় থেকে শুরু করে দেখা যায়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, দু দাগের প্রশ্ন, অ্যাপোজি জোয়ার কাকে বলে? পেজ নম্বর 58। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 58, অ্যাপোজি জোয়ার কাকে বলে? অ্যাপোজি জোয়ার
তো দেখো তোমরা অ্যাপোজিট অর প্রথমে লিখবে, তোমরা লিখবে এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা লিখবে, ঠিক আছে। তারপরে লিখবে এখান থেকে শুরু করে এতটা, বা তোমরা এখান থেকে শুরু করে এতটাও লিখতে পারো, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? এবং ছবিটা দিলে কিন্তু খুবই ভালো হয়, ঠিক আছে। ছবিটা দিলে অবশ্যই ভালো হয়। দেখতে পাচ্ছ পেজ নম্বর 58 নম্বর পেজে আছে। চলো পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, সমুদ্র স্রোতের সংজ্ঞা দেখো, পেজ নম্বর 52। দেখতে পাচ্ছ পেজ নম্বর 52, এটা কিন্তু পেজ নম্বর 52, ঠিক আছে। পেজ নম্বরটা দেওয়া নেই, ও সরি নিচের দিকে দেওয়া আছে, সরি। সমুদ্র স্রোতের সংজ্ঞা তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। দেখো এই যে পেজ নম্বর 52 নিচে দেওয়া আছে, ঠিক আছে। বুঝতে পারছো কি বলছি? এখান থেকে শুরু করে এতটা লিখবে, ওকে। চলো পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, পেরেজি জোয়ার বলতে কি বোঝো, পেজ নম্বর 58। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 58, পেরেজি জোয়ার বলতে কি বোঝো, পেজ নম্বর 58। তোমরা এখান থেকে শুরু লিখবে, এখান থেকে শুরু করে তোমরা এই ঠিক বলে পর্যন্ত লিখবে, ঠিক আছে। এইখান থেকে চাঁদের থেকে শুরু করে বলে পর্যন্ত লিখবে, পারলে কিন্তু ছবিটা কিন্তু আঁকার চেষ্টা করবে, ঠিক আছে। পেজ নম্বর 58 দেখতেই পারছো। চলো পরের প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন, সাঁড়াশি বান বলতে কি বোঝো, পেজ নম্বর 59। দেখতে পাচ্ছ পেজ নম্বর 59, সাঁড়াশি বান বলতে কি বোঝো। তোমরা যেটা লিখবে, তো দেখো প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটাই সব থেকে আমার কাছে বড় সৌভাগ্যের ব্যাপার। তোমরা যেটা লিখবে ঠিক এখান থেকে লিখবে, বর্ষাকালে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 59 নম্বর পেজে, ঠিক এই বর্ষাকাল থেকে শুরু করে এই সাঁড়াশি বান বলা হয়, ঠিক এতটা, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে, শৈবাল সাগর কি। তো দেখো শৈবাল সাগর কি, তা দেখো এটা স্ক্রিনে দেওয়া আছে, লিখে নাও তোমরা। 7 দাগের প্রশ্ন, সিজগি কি, পেজ নম্বর 58। তো দেখো সিজগি কি, পেজ নম্বর 58। তোমরা যেটা লিখবে ঠিক এখান থেকে শুরু করে, সূর্য থেকে শুরু করে তোমরা লিখবে এই বলে পর্যন্ত লিখবে, ঠিক আছে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? পরের প্রশ্ন কি বলেছে, 8 দাগের প্রশ্ন, হিমপ্রচারের সংজ্ঞা দাও। তো দেখো এটাও কিন্তু স্ক্রিনে লেখা আছে, তোমরা লিখে নাও। আর দেখো এইবার যদি তোমাদের যদি 3 নম্বরের প্রশ্ন, মানে 3 মার্কসের প্রশ্ন এবং 5 মার্কসের যদি প্রশ্ন যদি তোমাদের দরকার হয় তার অ্যান্সার সমেত, সেটা আমি অবশ্যই সলভ করে দেবো। তার জন্য তোমাকে কিন্তু তোমাদের সবাইকে 5 থেকে 6টা কমেন্ট করতে হবে, ঠিক আছে। সবাইকে, একজন করলে হবে না, তাহলে এগুলো কিন্তু আমি সলভ করে পাঠাবো, ঠিক আছে। বায়োডাটা সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।